নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আরেকটি তালপোষ বানানোর ভিডিও দেখাচ্ছি। এই তালপোষটা বানাবো। প্রথমে আমি এই কালারটা দিয়ে করে নিচ্ছি। এখন আমি প্রথমে 5টা চেইন করে নেব। পাঁচটা চেইন করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম চেইনে এটা আপুষে করে জয়েন করে দিলাম। জয়েন করা নেওয়ার পরে তারপরে আমি এখানে 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে তারপরে ওই যে আমি এখানে গোল করে নিয়েছি 5টা চেইনকে। এটার ভিতরে আমি ডবল কুশিয়া করে যাব। এখানে আমি 15টা ডবল কুশিয়া করে নেব। 3টা চেইন নিয়ে এখানে টোটাল 16টা ডবল কুশিয়া হবে। পুরোটা আমি এইভাবে করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা রাউন্ড আমি ঘুরিয়ে তারপরে এখানে প্রথমে যে 3টা চেইন করেছিলাম লাস্ট চেইনে এটা সিঙ্গল কুশিয়া করে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করার পর আবার এখানে আমি 3টা চেইন করে নিলাম। তারপর একই জায়গায় আমি আরেকটা ডবল কুশিয়া করে নিচ্ছি। প্রত্যেকটা ডবল কুশিয়ার উপরে আমি 2টো করে ডবল কুশিয়া করে নেব। প্রত্যেকটা ডবল কুশিয়ার যে চেইন রয়েছে, এই যে চেইনের এখানে ভিতরে আমি 2টো করে ডবল কুশিয়া করে যাব। এরকম করে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম পুরো রাউন্ডটা ঘুরিয়ে এখানে 3টা যে চেইন প্রথমে করেছিলাম লাস্ট চেইনটি এটা জয়েন করে নিয়েছি। এখন আবারও আমি 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করার পরে আমি এখানে একই ঘুরে আমি আবারও আরেকটা ডবল কুশিয়া করে নিচ্ছি। করে আরেকটা ডবল কুশিয়ার উপরে আরেকটা ডবল কুশিয়া করে নিলাম। তারপরে নেক্সট ডবল কুশিয়ার উপরে 2টো ডবল কুশিয়া করে নেব। একটাতে একটা ডবল কুশিয়া আর একটাতে 2টো ডবল কুশিয়া। এইভাবে করে এই রাউন্ডটাও আমি পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা ঘুরিয়ে তারপরে এখানে আমি লাস্ট চেইনে এটা সিঙ্গল কুশিয়া করে জয়েন করে দিলাম। তারপরে আবারও 3টা চেইন করে নেব। এইটার উপরে আমি আবারও আরেকটা ডবল কুশিয়া করে নেব। নেক্সট ডবল কুশিয়ার উপরে আরেকটা ডবল কুশিয়া করে নিয়েছি। তারপরে আবারও আরেকটা ডবল কুশিয়া করে নিলাম। এখানে 2টো ডবল কুশিয়া করে নিলাম। আর এখানে আগের ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া করে নেব। যেখানে 2টো ডবল কুশিয়া রয়েছে এটার উপরে ডবল কুশিয়া করে যাব। আর সিঙ্গল ডবল কুশিয়ার এই দিকে একটা আর এই দিকটা করে যাবে। এখানে ডবল কুশিয়া, এটা ডবল কুশিয়ার উপরে ডবল কুশিয়া করে নেব। তারপরে এখানে একটা ডবল কুশিয়া করে নেব। একটা ডবল কুশিয়া যা আগে করেছিলাম এটার এই সাইডে আরেকটা ডবল কুশিয়া করে নেব। এখন এখানে 2টো ডবল কুশিয়ার উপরে 2টো ডবল কুশিয়া। এইভাবে করে এই রাউন্ডটা আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো পুরো রাউন্ডটা আমি ঘুরিয়ে তারপরে এখানে জয়েন করে দিচ্ছি। এখানে ডবল কুশিয়া যেখানে 2টো রয়েছে সবটি 2টো ডবল কুশিয়ার উপরে 2টো ডবল কুশিয়া হয়ে যাবে। আর যেখানে একটা ডবল কুশিয়া রয়েছে এটার আগে পিছিয়ে একটা একটা ডবল কুশিয়া হবে। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। পুরোটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যেখানে যে লাইনে রয়েছে 2টো করে ডবল কুশিয়া এটার উপরে 2টি হয়ে গেছে। আর সে যেখানে একটা ডবল কুশিয়া রয়েছে এটার আগে পিছিয়ে একটা করে ডবল কুশিয়া বেড়ে এটা বড় হয়ে গেছে। এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
পাঁচটা 18 করে নিয়েছি আমি। এখানে তুমি চাইলে আরও বড় করে নিতে পারো। এখানে আমি রেড কালার দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়েছি, কিন্তু ফ্লাওয়ারটা আমি খুলে নিব, এটা আমার ভালো লাগেনি ফ্লাওয়ারটা। এখন বানিয়ে নিয়েছি, ভালো লাগেনি তাই তোমাদেরকে দেখাইনি। এখন আমি গ্রিন কালার উল্টা এখানে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চেন করে নেব 1 2 3 4 5 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করে এখানে আমি একই জায়গায় কুশা করে জয়েন করে দিয়েছি। তারপরে এখানে আমি আবারও 5টা চেন করে নেব 1 2 3 4 5 5টা চেন করে নিয়েছি। তারপরে এখানে আমি 5টা ডবল কুশিয়া ছেড়ে আমি এটা জয়েন করে দেব, করে জয়েন করে তারপরে এখানে আমি আবারও এখানে 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এখানে একই জায়গায় সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দিচ্ছি, দিয়ে আবারও আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে এখন আবার আমি এখানে 5টা ডবল কুশিয়া ছেড়ে 5টা গোড় ছেড়ে আমি এখানে সিঙ্গেল কুশিয়া করে এখানে জয়েন করে দিয়েছি। তারপরে এখানে আমি আবারও 5টা চেন করে নেব। 5টা চেন করে একই জায়গা সিঙ্গেল কুশিয়া করে জয়েন করব, এইভাবে করে সিঙ্গেল কুশিয়া করে এইভাবে করে আমি ঘর বানিয়ে নেব। এই দেখো আমি পুরো রাউন্ডটা এইভাবে ঘুরিয়ে ঘর বানিয়ে বানিয়ে নিয়ে আসছি। এখন লাস্ট ঘরটা রয়েছে, এখানে আমি এটা জয়েন করে দিচ্ছি। এই জায়গাতে সিঙ্গেল কুশিয়া করে লাগিয়ে নিচ্ছি। তারপরে ওই যে ঘর বানিয়েছিলাম এটার ভিতরে আমি এখন ডবল কুশিয়া করে ঘুরিয়ে বানিয়ে নেব। 2টা 3টা ডবল কুশিয়া, 4টা ডবল কুশিয়া, 5টা ডবল কুশিয়া। এখন এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়েছি। চেন করে এখানে আমি আবারও 6টা ডবল কুশিয়া করে নেব। এই সাইডে 6টা ডবল কুশিয়া করে 3টা চেন করে মিডিলে করে তারপরে আমি এদিকেও আরও 6টা ডবল কুশিয়া করে নিচ্ছি। এই সাইডেও আমি 6টা ডবল কুশিয়া করে নিয়েছি। করে এখানে আমি মিডিলে এটাকে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দেব। সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দিলাম। তারপরে এখানে আমি এটার ভিতরে চলে যাব। এটার ভিতরেও আমি সেম একইভাবে ডবল কুশিয়া করে নেব। এই সাইডেও আমি 6টা ডবল কুশিয়া করে নেব। 6টা ডবল কুশিয়া করার পরে এখানে আমি মিডিলে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে এই সাইডেও আমি আবারও 6টা ডবল কুশিয়া করে নেব। এই সাইডে 6টা ডবল কুশিয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এখন এটা এখানে সিঙ্গেল কুশিয়া করে জয়েন করে দিয়েছি। এই দেখো এরকমভাবে পুরো রাউন্ডটা আমি করে নেব। এই দেখো পুরো রাউন্ডটা আমি এইভাবে করে নিয়েছি। আগের রাউন্ড আমি গ্রিন কালার দিয়ে করেছি, এখন আমি এটা পিঙ্ক কালার দিয়ে করছি। এখানেও আমি 5টা চেন করে নিয়েছি। করে এখানে আমি 5টা ঘর ছেড়ে জয়েন করব। 2 3 4 5 নম্বর গড়ে 5 নম্বর গড়ে আমি এটা করে দিলাম। হাফ ডবল কুশিয়া করে জয়েন করে নিলাম। তারপরে আবারও এখানে 5টা চেন করে একই গড়ে আমি এটা হাফ ডবল কুশিয়া করে জয়েন করে নেব। আবারও আমি 5টা চেন করে নিচ্ছি। সিঙ্গেল কুশিয়া করেও জয়েন করতে পারবে আর হাফ কুশিয়া করে জয়েন করতে পারবে। হাফ কুশিয়া করলে ভালো হয়। আবার এখানে আমি 5টা ছেড়ে
ফার্স্টে আমি একটা রাউন্ড ছেড়ে তারপরে আরেকটা রাউন্ডে আমি এই ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো এইভাবে করে পুরো রাউন্ডটা আমি ঘর বানিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। এই দেখো পুরো রাউন্ডটা আমি ঘুরিয়ে ঘর বানিয়ে নিয়েছি। এই দেখো, তারপরে আমি এখন লাস্ট এখানে রয়েছে, এখানে এটা এখানে আমি জয়েন করে দেব। লাস্ট এখানে একটা ঘর বেশি রয়েছে। তারপরে এই ঘরের ভিতরে আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি ডবল কুশিয়া করে। সেটা ডবল কুশিয়ার পরে তারপরে আমি এখানে 3টা চেন করে নিয়েছি, নিয়ে আবারও আমি ডবল কুশিয়া করছি এই ঘরে, একই ঘরে। এখানেও আমি মিডিলে এটা জয়েন করে দিব, হাফ ক্রোশিয়া করে জয়েন করে দিয়েছি। তারপরে আবার এই ঘরে চলে যাব, এই যে আমি ঘর বানিয়েছিলাম। এখন আবারও সেম 6টা ডবল ক্রোশিয়া করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এখন আমি 3টা চেইন করে নেব, 1টা 2টা 3টা চেইন করে নিয়েছি। তারপরে আবারও আমি এখানে একই করে আরও 6টা ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি ফ্লাওয়ারের পাপড়িগুলি বানিয়ে নিচ্ছি। এখন আমি এটা 6টা হয়ে গেছে। এখন আমি এটা এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে এটা জয়েন করে দেব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে আমি পুরোটা এই করে নেব। এই দেখো আমি পিঙ্ক কালারের রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি, করে তারপরে আমি আবার গ্রিন কালারটা দিয়েও করে নিয়েছি। এখানে লাস্টে একটা রয়েছে, এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। লাস্টে আমি এটা এখানে জয়েন করে দিচ্ছি, করে এই হোলটা আমি এখানে কেটে নেব। এই দেখো আমার ফ্লাওয়ারটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, 3টা লাইন হয়ে গিয়েছে। আমি এইভাবে করে পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি।
পুরো লাইনটা কমপ্লিট করে তোমাদেরকে যে একটা ছেড়ে এখানে করব, একটা লাইন ছেড়ে নেক্সট লাইনটা করবো। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি রেড কালার দিয়ে করব। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আসলাম। আর এখানে যে মিডিলের ফ্লাওয়ারটা ছিল এটা আমি খুলে নিয়েছি। এখন আমি পিঙ্ক কালার উল দিয়ে আমি এখানে একটা ফ্লাওয়ার বানাচ্ছি, বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে পিঙ্ক কালার উলটা দিয়ে আমি চেন করে নিচ্ছি। এখানে আমি 32টা চেন করে নিচ্ছি, আর নিয়ে এটাতে শুধু আমি ফ্লাওয়ার বানানোটা দেখাচ্ছি। আর 52টা দিয়ে আমি আগে একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি অলরেডি। আমি 2টা চেন ছেড়ে তারপরে নেক্সট 3 নম্বর চেইনে আমি সিঙ্গেল কুশিয়া করে যাব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা সিঙ্গেল কুশিয়া করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এক একটা চেইনে এক একটা সিঙ্গেল কুশিয়া করে যাব এইভাবে করে। এই দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে করে আমি পুরোটা করে নিয়েছি, করে তারপরে তোমাদেরকে এখন আমি ফ্লাওয়ার বানানোটা দেখাচ্ছি, কীভাবে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি। এখানে 6টা চেইন করে নিলাম, 6টা চেইন করে 4টা গড় ছেড়ে আমি এটা এখানে সে করে জয়েন করে দেব। এটা হাফ ডবল কুশিয়া করে জয়েন করে নেব। 1 2 3 4 5 6, 6টা চেইন করেছি। তারপরে 1 2 3 4, 4 নম্বর করে এটা আমি এটা সিঙ্গেল কুশিয়া করে নেব। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা ঘর বানিয়ে বানিয়ে নেব। এই গড়গুলাতে ফ্লাওয়ার বানাবো। পুরো রাউন্ডটা আমি করে নিচ্ছি। ওই দেখো পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখন আমি পাপড়িগুলি বানাবো ফ্লাওয়ারের। 3টা চেইন করে নিয়েছি, তারপরে ডবল কুশিয়া করে নিচ্ছি। এখানে আমি 10টা ডবল কুশিয়া করে নিলাম, 10টা ডবল কুশিয়া করে নিয়েছি। তারপরে ওইখানে আমি সিঙ্গেল কুশিয়া করে হাফ কুশিয়া করে জয়েন করে দিয়েছি। তারপরে আবারও নেক্সট চেইনে চলে গেলাম। এখানে নেক্সট চেইনে আবারও আমি এখানে 10টা ডবল কুশিয়া করে নিচ্ছি। এখন এখানে আমি হাফ কুশিয়া করে জয়েন করে দিলাম। পরেও আমি আবারও নেক্সট করে চলে যাব। এইভাবে করে আমি পুরোটা করে নিচ্ছি। এই দেখো পুরোটা আমি করে নিয়েছি। এখন আমি এইভাবে করে এটা ঘুরে নেব, ঘুরিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নেব। ফ্লাওয়ার বানিয়ে এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে তারপরে এটা লাগিয়ে নেব। এই ফ্লাওয়ারটা আমি 30 চেইন করে বানিয়েছি। আর 52টা করে আমি একটা বড় ফ্লাওয়ার বানিয়েছি। লাস্টে আমি রেড কালার দিয়েছি। এই যে এই ফ্লাওয়ারটা আমি বানিয়ে নিয়েছি আগে, আর এটার পেছন থেকে আমি সেলাইও করে নিয়েছি। এখন শুধু এটা বসাবার পালা। এখন আমি তালপোস্টার মধ্যে বসিয়ে নেব। এই দেখো এখানে একটা লাইন বাকি রয়েছে, এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। যে এখানে করেছি, তারপরে এই লাইন ছেড়ে এখানে করেছি, এই লাইন ছেড়ে এখানে করেছি, তারপরে এই লাইন ছেড়ে এখানে, এইভাবে করে আমি সবটাতে একটা একটা লাইন ছেড়ে ছেড়ে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মধ্যের ফ্লাওয়ারটা বসিয়ে নিচ্ছি সুই সুতা দিয়ে সেলাই করে, আপনাদেরকে দেখাচ্ছি।
এইভাবে করে পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি। পুরোটা রাউন্ড আমি এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এটা। পেছন দিকে এটা আমি পেছন দিকে এখানে এটা জয়েন করে কেটে নিচ্ছি সুতোটা। এখন আমার যে একটা নেক্সট একটা লাইন রয়েছে রেড কালার দিয়ে, এই লাইনটা করে নিব, তারপর আমার এই তালপোষটা কমপ্লিট হয়ে যায়। এই যে আমি নেক্সট রাউন্ডটা করে নিয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে। এটা আরেকটা কালার চেঞ্জ করে লাগিয়েছি। এই দেখো দেখতে কি ভালো লাগছে। সবাই কমেন্ট করে বলবে এটা কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এখানে আমার একটা পাপড়ি রয়েছে, এটা আমি করে নিচ্ছি, করে শেষ করে দিচ্ছি। ফুল গুছিয়ে করে নিয়েছি, তারপরে এখানে 3টা চেন করে নেব। করে এইখানে আমি এটা হাফ কুশিয়া করে জয়েন করে দেব, করে আবারও এইদিকে 6টা ডবল কুশিয়া করে নেব। এই রাউন্ডটা আমি এইভাবে করে করেছি, তাই আমি একটা বাকি রয়েছিল তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখানে এটা জয়েন করে তারপরে লাস্টে আমি এটা এখানে সিঙ্গল কুশিয়া করে হাফ কুশিয়া করে জয়েন করে দিলাম। করে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি তারপরে আমি এটা কেঞ্চি দিয়ে কেটে নেব। আর এই উলটা আমি পেছন দিকে কুশি কাটা দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে নেব। এই দেখো আমার তালপোষটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ভিডিও আমার এখানে শেষ করি।